এস মুশকিলা তোর সমস্যা কি। ও আমার এই কথা বইলাই আমার মায়ের শুরু করছে। বাহিরে এক দুবার মারেছে, তারপরে চার হাত পা ধরে নিয়ে ভিতরে নিয়ে শার্টারের ভিতরে নিয়ে আবার মারছে। 8 জন শহীদান মিলে আমাকে মারছে। আপনি কি আরবি ভাষা সম্পূর্ণরূপে বুঝেন? জি না, আমি সম্পূর্ণ ভাষা তো বুঝতে পারি না। মূলত আপনি তারা কি বলছে সেটাও বুঝেন নাই, শুধু তারা মানে 7-8 জন মিলে আপনাকে আঘাত করতেই থাকছে। জি। এখন আপনি অবস্থান করতেছেন কোথায়? এখন সৌদি আরব দাম্মামে। সৌদি আরব দাম্মামে। আপনি কি কাজ করেন? আমি হাঙ্গারি স্টেশনে কাজ করি। প্রিয় দর্শক, অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আপনারা যে ভাইটিকে আমার সামনে দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই ওনার ক্ষতস্থান দেখে বুঝতে পারতেছেন। তো ভাই, আপনি হাঙ্গারি স্টেশনে ফুড ডেলিভারির কাজ করেন, তাই তো? জি ভাই, আমি ফুড ডেলিভারির কাজ তো করি। আপনার ফেসে আমরা দেখতে পাচ্ছি অনেকটুকু জায়গা ক্ষত হয়ে আছে, চোখটার আপনার কঠিন একটা খারাপ অবস্থা। তো মূলত আপনার মুখে কি হয়েছে? 8 জন শহীদান মিলে আমাকে মারছে। মারার কারণ কি? মূলত কারণ কি? মারার মূলত কারণ আমি হাঙ্গার রাইডারের কাজ করি, তার কাছে টাকা চাওয়ার জন্য গেছি, তার কারণে সে আমাকে আপনি মারছে। যদি বিস্তারিত ঘটনাটা একটু শুরু থেকে বলতেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হতো। শুরু থেকে ঘটনাটি বলুন। আপনি যে ডেলিভারির কাজটি করেন সেটা কিভাবে কি হলো ওটা? আমি ভাই হাঙ্গারের লোকেশন মতো যে পৌঁছে কাস্টমারকে কল দিয়েছি। কল দেওয়ার পরে আমারে বলতেছে যে তুমি হোয়াটসঅ্যাপে পিকচার দাও, বাসার পিকচার দাও। তার আমি হোয়াটসঅ্যাপে বাসার পিকচার দিছি। পিকচার দেওয়ার পরে সে বলছে যে হ্যাঁ, এই বাসার ভিতরে তুমি আসো। আমি বাসার ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখি যে 3টি মেয়ে আছে। 3টি মেয়ে আছে, মেয়ে দেখে ভাই আমি ঘুরে আসছি। আমি পরে যাই নাই। পরে দেখি যে এক বাসার মানে সামনে। আপনি বাসার সামনে যা ওনাকে ছবি পাঠাইছেন যে আমি লোকেশনে এখানে আসি, জি। তো উনি বলছে যে ভিতরে আসতে। হ্যাঁ। তো আপনি যখন গেট খুলছেন, মানে মেন বাসার ভেতরে তো না, মেন গেটের সামনে আর কি। মেন গেটের সামনে। গেটের সামনে যে ফাঁকা জায়গাটুকু থাকে, সেই আপনি জায়গায়। সেইখানে ঢুকছেন। সে- তো সেখানে আপনি যায় ঢুকে দেখেন যে 3 জন মেয়ে নাচানাচি করতেছে। জি। তখন আপনি বের হয়ে আসছেন। তখন আমি বের হয়ে আসছি। পরবর্তীতে পরবর্তীতে ওই সৈদান দেখি যে পরবর্তীতে লোক একজন আসতে আইসা আমার বলতেছে যে এস মুশকিলা তোর সমস্যা কি। ও আমার এই কথা বইলাই আমার মায়ের শুরু করছে। পরে আচ্ছা। যার খাওয়ান নিয়ে গেছি তার বাসাটা হলো পরের সাইডের বাসাটা। তো মনে করেন যে সেও আসছে, সে আইসা আমার কাছে আইসা আমার হাতে থেকে খাওয়ান নিছে। খাওয়ান নিয়ে সেও আমাকে মারছে। পরে মারার পরে পরে আমি কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে দেখি যে আরো 7-8 জন লোক বাইরে আসছে, তারা সহ মিলে আমারে মারছে। আপনাকে যখন তারা মারলো, আপনি কোনো প্রতিবাদ করেন নাই? না ভাই, আমি কি প্রতিবাদ করব? আমি একা লোক, আমি তার সাথে কিভাবে প্রতিবাদ করব? আপনি কি আরবি ভাষা সম্পূর্ণরূপে বুঝেন? জি না, আমি সম্পূর্ণ ভাষা তো বুঝতে পারি না। মূলত আপনি তারা কি বলছে সেটাও বুঝেন নাই, শুধু তারা মানে 7-8 জন মিলে আপনাকে আঘাত করতেই থাকছে। জি। পরবর্তীতে পরবর্তীতে বাহিরে এক দুবার মারেছে, তারপরে চার হাত পা ধরে নিয়ে ভিতরে নিয়ে শার্টারের ভিতরে নিয়ে আবার মারছে। আচ্ছা। তারপরে মনে করেন যে যে ওইটা প্রমাণ সহ যখন ও আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিছে বা আমি ওর ছবি দিছি, এগুলা দেখছে। দেখার পরে পরে আর মানে মারে নাই। মানে পরে আপনি যখন ওনাকে বুঝিয়ে বলছেন যে আপনার সাথে আর কি কথা হয়েছে, ওনার অর্ডারই আপনি নিয়ে আসছেন। জি। তো পরবর্তীতে আপনি হোয়াটসঅ্যাপে সবকিছু দেখিয়েছেন যে এই যে আপনি এই ছবিগুলো দিয়েছেন, এগুলো দেখে আমি আর কি ভিতরে গিয়েছিলাম, গিয়ে আমি মানুষ দেখে বের হয়ে আসছি। জি। পরবর্তীতে ওরা মারা বাদ দিয়ে দিছে। জি, তখন মারা বাদ দিয়ে দিছে। পরবর্তীতে তারপরে কি হয়েছে? পরবর্তীতে ও আমার বলছে যে তুই এখন চলে যাগা। হুম হুম। যে আমারে আর তখন আটকে রাখতে পারে নাই আর কি। তখন আমারে তারা দইরা গাড়িতে উঠে দিছে যে তুই চলে যাগা, তোর কোনো সমস্যা নাই, ওই জায়গা। তারপরে আপনি ওনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন নাই? ওনাদের বিরুদ্ধে আমি থানায় আর কি মামলা রেজিস্ট্রেশন করছেন? আর মামলা করা হয়েছে। তো আচ্ছা। এই তৈরি পরে মামলা করার পরে ইন্স্যুরেন্স ছাড়া তো চিকিৎসা করবো না। হুম হুম। তো ইন্স্যুরেন্সের লেগে মনে হয় যে দৌড়াদৌড়ি পারছি। পরে ইন্স্যুরেন্স নেয় আমার, পরে থানায় মামলা করার পরে একটা কাগজ দিছে। কাগজ দেওয়ার পরে সেটা নিয়ে আর কি হসপিটালে যাই আমি চিকিৎসা হয়েছি। এখনো সুস্থ হই নাই। তো কখন সুস্থ হবো আল্লাহ কখন সুস্থ করবো ভাই তো আমি জানি আপনার না। থানাতে গিয়ে কোনো জটিলতা হয়েছে কিনা? না, থানাতে যে কোনো থানাতে জটিলতা- আপনি যাওয়ার পরে ওরা সরাসরি আর কি আপনার কেস নিয়েছে? জি, কেস নিয়েছি। কেস নিয়েছে, এটার কি কোনো ওনারা সুরাহা করেছে? আপনি যারা আর কি আপনাকে আঘাত করছে তাদের কি কোনো ডকুমেন্টস ওনাদেরকে দিয়েছিলেন, মানে জি। পুলিশের কাছে? দিয়েছিলাম। পরবর্তীতে থানায় থেকে আপনাকে কি জানাইছে? এটা কোনো কিছু জানাই নাই এখনো। কোনো কিছুই জানাই নাই, শুধু আপনাকে পেপারস দিছে সেটা যাতে আর কি হসপিটাল থেকে আর কি আপনাকে চিকিৎসা বিনামূল্যে করার জন্য। চিকিৎসা করে সেই জন্য। সেই জন্য। তো আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করেন, কোম্পানি থেকে কোনো পদক্ষেপ নেয় নাই? কোম্পানির থেকে পদক্ষেপ নেয় নাই। যতটুকু আমার জানা আছে যে সৌদি আরবের যে শরিকাগুলো, তো
তো সেই শরিকাগুলোর আন্ডারে যারা কাজ করে যে কোনো দুর্ঘটনা ঘটলে শরিকার লোক এটা বহন করে, শরিকার লোক এসে সব কিছু ইনভেস্টিগেশন করে, তদন্ত করে, মানে সুরাহা একটা বিচার করে দেয়। তো আপনার শরিকা থেকে কোনো কিছু করে নাই? না, আমার শরিকা থেকে কোনো কিছু করে নাই। শরিকার কাছে আমি ভাই গেছিলাম, হ্যাঁ। শরিকা বলছে যে তুমি সর্দার কাছে যাও। পুলিশের কাছে যাও, হ্যাঁ, আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, কিছু করতে শরিকা থেকে আপনার সাথে কোনো লোক গিয়েছিল না, থানাতে? না, কোনো লোক তারা গেছিল না। আপনাকে কোনোভাবে হেল্প করে নাই? কোনোভাবে হেল্প করে নাই। তো এটাই হলো আপত্তির একটি বিষয় যে আপনি যে শরিকার আন্ডারে কাজ করেন সেখান থেকে যদি আপনাদেরকে সাপোর্ট না করে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন? সৌদি আরবে তার সবাই সব কিছু বুঝে না, সবাই সব কিছু জানে না। তো এখান থেকে যদি শরিকা থেকে যদি কোনো রকম কোনো সাপোর্ট না পাওয়া যায় তাহলে একজন কর্মীর পক্ষে চলা খুবই অসম্ভব। কারণ দিনে দিনে সৌদি আরবের বিভিন্ন আইন করা হচ্ছে, কোনোটাই সহজ হচ্ছে না, শিথিল হচ্ছে না, সব কিছুই আরও কড়া নিয়ম বানাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা শরিকার আন্ডারে কাজ করেন তাদের যদি শরিকা থেকে কোনো সাপোর্ট না পাওয়া যায় তাহলে খুবই সমস্যা। তো প্রিয় দর্শক, এই ছিল বিষয়টি, এটাই আর কি আপনাদের মাঝে আর কি উপস্থাপন করার জন্য এসেছিলাম। যারা সৌদি আরবে আপনারা ফুড ডেলিভারির কাজ করেন, হাঙ্গারি স্টেশন অবশ্যই আপনারা জানেন হাঙ্গারি স্টেশনের বিষয়ে। তো হাঙ্গারি স্টেশন রয়েছে, জাহেজ রয়েছে, আরও বিভিন্ন অনেকগুলো এখন লজিস্টিক কোম্পানি রয়েছে যেগুলোর মাধ্যমে ফুড ডেলিভারির কাজ করা হয়। তো যারা আপনারা কাজ করেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করে আপনারা কাজ করবেন, যাতে কোনো রকম কোনো আর কি তারা কোনো ফল্ট না পায়, কাস্টমার যাতে আপনার কোনো ফল্ট না পায়। যদি কোনো ফল্ট না পায় তাহলে আশা করা যায় সেরকম হবে না। তবে কিছু কিছু সৌদিয়ান রয়েছে যাদের ব্যবহার মানে অত্যন্ত খারাপ, আপনার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আপনার উপরে রেগে যাবে, বিভিন্ন খারাপ অকথ্য ভাষায় আর কি গালাগালি করবে, পাশাপাশি কিছু কিছু সৌদি আছে গায়েও হাত দিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশাসনের সহায়তা নেবেন যাতে করে আপনার কোনো অপরাধ না থাকে। কারণ আমরা প্রবাসী, আমাদের দোষ এখানে থাকবে, তারা তাদের নিজেদের দেশ, তাদের অবশ্যই এখানে পাওয়ার রয়েছে। সৌদিরা যে মারার পরে শেষে তাদের বক্তব্য কী ছিল? তাদের কোনো বক্তব্য ছিল না, তারা খালি এইটুকুই বলছে যে তুই এখান থেকে এখন চলে যা। এখান থেকে চলে মানে তারা 4 জনে ধরে আমার গাড়িতে উঠাই দিছে, আমার গাড়ি ছিল ওই জায়গায়, আমার গাড়িতে উঠাই দিয়ে তারা ওই জায়গা থেকে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো যারা হাঙ্গারি স্টেশন অথবা ফুড ডেলিভারির কাজ যারা করে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদেরকে এইটুকুই বলার আছে যে তারা যাতে সতর্কভাবে সবার বাসায় যায়, শিওর হয়ে যায়। আমার ভাই এইটুকুই চাওয়া, কারণ আমার মতো আমি চাই না যে আমার আপনার ওই ডেলিভারিটা কত টাকার ডেলিভারি ছিল? 49 টাকার। 49 রিয়ালের? জি, 49 রিয়ালের মানে ক্যাশের ডেলিভারি ছিল? হ্যাঁ, ক্যাশ ডেলিভারি ছিল। এই জন্য আর কি কাবজাবটা হয়েছে আপনার সাথে। তো এরকম অহরহ ঘটনা ঘটে। আমার রিলেটিভ একজন ভাই রয়েছে, মানে হাঙ্গারি স্টেশনে কাজ করলে অনেক মানুষের সাথেই দেখা হয়। তো আমার রিলেটিভ একজনের সাথে এরকমটা ঘটনা ঘটেছে, সেটা হলো 349 রিয়ালের খাবার অর্ডার করছে ক্যাশের। পরবর্তীতে খাবার যখন উনি নিয়ে গেছে, যাওয়ার পরে সৌদিয়ানরা 2 জন বের হয়ে আসছে, আসার পরে খাবার প্রথমে হাতে নিছে, নেওয়ার পরে পকেট থেকে পিস্তল বের করে মাথায় ধরছে, ধরার পরে বলতেছে যে তুই এখন এখান থেকে যা, নয়তো গুলি করে দেবো। পরবর্তীতে সে হিমশিম খেয়ে সেখানে কোনো কিছু না করতে পেরে ফেরত এসেছে এবং কোথাও কোনো কমপ্লেনও করার মতো মানে সাহস পায় নাই যে আমি কি বলবো, আমি ভাষা ভালোভাবে জানি না, আমি পুলিশের কাছে যায় যে বলবো সেটাও আমার ইয়ে নেই, আর আমি যা কি প্রমাণটা দিব। তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন যারা ফুড ডেলিভারির কাজ করেন। আপনার প্রথমে যদি ক্যাশের অর্ডার হয় কাস্টমারের লোকেশনে গিয়ে প্রথমে কল দিবেন, যদি তিনি আসতে চায় তাহলে আপনারা অবশ্যই সেফটি অবলম্বন করবেন, গাড়িটি লক করে রাখবেন, সামান্য গ্লাস নামিয়ে আগে আপনারা টাকা চাবেন, টাকা দিলে তারপরে খাবার আপনারা দিবেন। আর যদি বাসায় ডাকে অবশ্যই বাসার সামনে গিয়ে আপনারা প্রথমে তো টাকা চাবেন যে আপনি আগে টাকা দেন তারপর আমি খাবার দিচ্ছি, এটা নিয়ম। যদি সে কোনো আপত্তি থাকে আপনি গাড়ির কাছে ফেরত চলে আসবেন, এসে আপনি হাঙ্গারির কাছে কমপ্লেন করবেন যে সে টাকা দিতে রাজি নয়। তো এটাই বলার ছিল, আপনারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন, কারণ প্রবাসী অনেক মানুষ অনেক ধরনের স্ক্যামের শিকার হয়। তো সেই সতর্কতামূলকভাবে আর কি আজকের এই ভিডিওটি। ভাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত ওনাকে সুস্থতা দান করেন। ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে করে যারা ফুড ডেলিভারির কাজ করে তাদের কাছে যাতে পৌঁছে যায় এবং তারা যাতে সতর্কতার সাথে কাজ করে। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।